আপনারা কিভাবে ইউটার্নে আইসা সুন্দর করে ইজিলি গাড়ি চালাইতে পারবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এই যে ইউটার্নে আসবেন, আসার পরে হালকা আপনি একেবারে আগেই বাম দিকে চেপে যাবেন না, ঠিক আছে? বাঁ দিকে চেপা না যায় মিডল বরাবর থাকবেন, মাঝ বরাবর থাইকা মোড়ের এখানে এসে যে একটুখানি দাঁড়াবেন, দাঁড়ায়া ডানে দেখবেন, ডানে দেখা বামে দেখা আস্তে করে উঠবেন। ওঠার পরে সুন্দর করে আপনি আপনি লেনে চলে যাবেন। আগেই আপনার অপোজিট লেনে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? অপোজিট লেনে যাবেন তো ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তো এরকমটা কখনোই করবেন না। না করে আপনারা এই যে এইভাবে আস্তে 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 সুন্দর করে গাড়ি চালাবেন। তাড়াহুড়া একদমই করা যাবে না, তাড়াহুড়া করলেই কিন্তু বিপদ আছে। ওই যে সামনে একটা গাড়ি ঘোরানোর মুভমেন্ট নিচ্ছে, তো আপনাকে আগেই ওর মুভমেন্টটা আপনাকে বুঝতে হবে, বুঝে তারপরে আপনাকে যাইতে হবে। আর এই যে আমার বাঁ পাশে ট্রাক ট্রাক ঢুকছে, তো আমি এই ট্রাকটাকে দেখে কিন্তু সাইড দিয়ে দিলাম। তারপরে এই যে মোটর সাইকেল, এগুলাকে আপনাকে সুন্দর করে আস্তে আস্তে করে পাশ কাটাইতে হবে, তাড়াহুড়া করা যাবে না। হ্যাঁ, এই যে আমি ট্রাকটাকে সাইড করে দিছি, কিন্তু সাইড করে দিয়া ওকে আমি বের হয়ে যাওয়ার সুযোগ দিয়ে দিছি। তো সব সময় ইয়া করবেন হলো যে নিজে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবেন বা দ্রুত যাবেন না, এটা করা যাবে না। এটা করলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওই যে আরেকটা গাড়ি আসতেছে আর ওর পাশে আরেকটা গাড়ি, তো আমি কিন্তু আগেই হালকা স্লো করছি যাতে যেন ও ওইখান থেকে বের হয়ে সুন্দর মতো বের হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এই জন্য আপনারা সব সময় চেষ্টা করবেন আস্তে আস্তে রিল্যাক্সে চালাতে। আর এই যে এই রিক্সাটাকে আমি কিভাবে পাস করলাম, হ্যাঁ, ওর একদম গোয়ার কাছ থেকে এসে করবেন না, আগের থেকেই দূর থেকে আপনাকে জায়গা নিতে হবে। যেমন ওই যে সামনে একটা অটো, এই অটোটাকে আমি যখন ওভারটেক করব, সামনে একটা সিএনজি আছে, তখন আমি আমার লেনে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে ওই যে আর একটা সিএনজি আসতেছে, অটো আসতেছে, সো আমাকে যাওয়া যাবে না। এখানে আমাকে বুঝতে হবে যে না, এখানে আমাকে যাওয়া যাবে না। তো আমরা এরকম সময় যাব না, না গিয়ে আমরা আস্তে 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 করে ঢুকবো। আবার এই যে আমার সামনে কিন্তু আর একটা মোড় আসছে, আমাকে কিন্তু ইন্ডিকেটর দিয়ে রাখতে হবে, হ্যাঁ, যে আমি বামে যাব, আমি কোন দিকে যেতে চাচ্ছি। এই যে মানুষজন পারাপার হওয়ার চেষ্টা করতেছে, তো ওনারাই আগে যাক। এই যে বড় গাড়ি একটাও ঢুকছে, তো আমরা ওকে একটু সুযোগ দেব যাওয়ার জন্য। আমি একটু স্লো হব, স্লো হওয়ার পরে এই যে আমি কিন্তু আবার পুনরায় অন্যদিকে সুযোগ দিলাম। এই যে মানুষ পার হচ্ছে, ঠিক আছে, তাদেরকে সুযোগ দিয়া তারপর আপনাকে যাইতে হবে। তো আমার পাশে দেখতেছি যে মোটর সাইকেল খুব ফাল পারতেছে। এই যে এই মোটর সাইকেল ওয়ালা খুব ফাল পারলো, তো ওকে আমি যাইতে দিলাম যে তাড়াহুড়ো করার দরকার নাই, ও আগে চলে যাক, ঠিক আছে, ওই আগে চলে যাক। এরকম মন মানসিকতা আপনাকে রাখতে হবে। আবার এই যে আমার এখানে আর একটা মোড়, এই মোড়ে এই যে এইরকম মোড়ে কিন্তু আপনাকে এই যে স্লো করলাম আমি, দেখছেন? আমি কিন্তু স্লো করছি, আমি কিন্তু তাড়াহুড়া করি নাই। স্লো করে পরে আস্তে 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 করে আমি বের হচ্ছি, এই যে হর্ন দিয়ে তারপর আমি আস্তে আস্তে করে বের হচ্ছি। সো আমি মনে হয় আপনাদেরকে সুন্দর করে বুঝাইতে পারছি যে মোড়ে আপনারা কিভাবে গাড়ি চালাবেন। হ্যাঁ, মোড়ে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে আর আগাতেও হবে। আপনি একেবারে যদি স্লো করে ফেলেন তাহলে কিন্তু ওইটাও সমস্যা। যে আমি এখন এই মোড় থেকে ডানে যাব, তো ডানে যাওয়ার জন্য আমাকে আগে থেকে কিন্তু বামের দিকে ডানের দিকে চেপা যেতে হবে। হ্যাঁ, আমি যদি মাঝখানে থাকি এখন, এটা কিন্তু সমস্যা হয়ে যাবে, তার কারণ আমার পিছনেও গাড়ি আছে। হ্যাঁ, ওইটা ওদের দিকেও খেয়াল রাখতে হবে। এই যে আমি ডান পাশে আসলাম, যখনই আমার বডি ঢুকে যাবে তখনই আমি ডান দিকে কাটবো, তাহলে আমার গাড়ি আর সাইড সুইটে বাঁচবে না। তো তারপরে আমরা এই যে এইভাবে আস্তে করে ঢুকে যাব। হ্যাঁ, এই যে ঢুকে গেছি, দেখছেন? সুন্দর করে ঢুকে গেলাম, ঢুকে আমি আমার লেনে ঢুকে গেছি। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে আল্লাহ হাফেজ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।